ও প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না বেঠে? ও নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে বাজান, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেঠে? আমার দয়াল জিবরাইলে কয় বোরাক রে কার জন্য কান্দো? বোরাক কয় আল্লাহ জবানটা খুললা দে, আর কতদিন প্রেমের জ্বালা সইমু? জিবরাইল রে তো বলছে মনের কথাটা জানাইয়া দেই, আমার আল্লাহ জবান দিতে পারেনি। আওয়াজ দিয়ে বলেন পারেনি। ওই আল্লাহ জবান খুলে দিল। এবার বোরাক ডাক দিয়া কয় জিবরাইল রে, যারে সৃষ্টি না করলে আমি হইতাম না, আল্লাহর জান্নাত হইতো না। ও জিবরাইল তুমি হইতা না, ৮০,০০০ আলম ১৮,০০০ মাকলুকাত হইতো না। ওই মদিনার মুস্তাফারে দেখছনি? ওই মদিনার মুস্তাফার জন্য একদিন না, ২ দিন না, ৪৫০ বছর বেহেশতের ভিতরে আমি অপেক্ষায় আছি। আমার নবীর জন্য একটা চতুষ্পাইয়া জানোয়ার, চতুষ্পাইয়া জন্তু ৪৫০ বছর আহার নিদ্রা ছাইরা কান্দে। ওই নবীর উম্মত হইয়া একটা রাত্র নবীর মাহফিলে বসতে আমরা পারি না। আছে না নাই? কথা বলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি বলছিলা হৃষ্টপুষ্ট বোরাকটা তোমার বন্ধু মোস্তফার জন্য নেওয়ার জন্য, কিন্তু এতগুলা বোরাক দেখলাম, আমি তো একটারও কমাইতাম পারি না, বাড়াইতামও পারি না। আল্লাহ রে, আমার মনে হয় যেটা কঙ্কাল সার হইয়া রইছে, এটার ভিতরে তো শুধু বারুদ জ্বলে। কথা কোন ঠিক না বেঠে? মেজ কাটি, মেজের ফায়ার বক্সি ল্যাংটা। কথা কোন ঠিক কিনা? ফুরাডা কাটি ল্যাংটা, ল্যাংটা বাবার মতো ফুরাডা হইছে ল্যাংটা। মাথার ভিতরে একটু মাল আছে না নাই? কথা কোন আছে না নাই? ওরে আল্লাহর ফোরা দেহ মাটি, ফিরের ফোরায় হইয়া কাটি, উজান চলে দেনা বাটি। কোরআন কয় তার মরণ নাই, পুইরা হইছে সাই। দয়াল মুর্শিদেরা গুনে যে জোর, পুইরা হইছে কন্যা হাহা। মুর্শিদেরা গুনে যে জোর, পুইরা হইছে সাই। জোরে কর আল্লাহু আকবার। আমার দয়াল নবীর জন্য জিবরাইলে ডাক দিছে আল্লাহ, ও আল্লাহ, তুমি বলছো হৃষ্টপুষ্ট বোরাক নেওয়ার জন্য। আমার মনে হয় এই কঙ্কাল ছাড়া বোরাকটা যেই নবীর জন্য আর নিদ্রা সাইরা কামছে, ওই নবীর প্রেমে পড়িয়া রক্ত ঝরতেছে, গায়ের ভিতরে গোশত নাই, কাষ্ট কাষ্ট হইয়া গেছে রে আল্লাহ। আমার মনে হয় এই বোরাকটা তোমার হাবিবের জন্য প্রযোজ্য। জোরে কর আল্লাহু আকবার। এই কইয়া বোরাকের লাগাম ধরছে। লাগাম ধরতে দেরি আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া কয় জিবরাইল রে, নূরের ঝর্ণার ভিতরে এই বোরাকটারে একটা গোসল মোবারক দিয়ে দাও। নূরের দরিয়ায় একটা গোসল মোবারক দিয়ে দাও। জিবরাইল এই বোরাকটারে, কাষ্ট কাষ্ট বোরাকটারে নূরের দরিয়ায় যখন গোসল দেওয়াইছে রে, এবার গোসল দেওয়ানোর পরে এই বোরাকটার সাথে অন্যান্য বেহেশতের বোরাকগুলি আর আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হৃদয়ে ভাঙ্গানো ব্যথা, গভীর গভীর থেকে ব্যথা। মুর্শিদের প্রেম যার অন্তরে, মুর্শিদের যখন পাইয়া যায়, আল্লাহর নিয়ামত যখন পেয়ে যায়, তখন তার চেহারাটা আবার অন্যরকম হইয়া যায়। কথা কয় না ঠিক না বেডে? মুর্শিদের দিকে নজর তাওয়াজ্জু নেওয়ার পরে প্রথম আহার নিদ্রা ছেড়ে দেয় ফানায় পীর শেখ, এরপরে সাইরা দিয়া কয় ফানায় পীর রাসূল, এরপরে কয় আরো দরজা বারমু, কয় ফানা ফিল্লা, কয় না এটা হইতো না, এরপরেটা লাগবো মারেফতের উচ্চ মাকাম পরিচয় লাভ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। জোরে কয় আল্লাহু আকবার।
কয় হইডা লাগবো, কয় এইটা করতে করলে আরেকটু উপরের দিকে বাড়তে হয়, আরেকটু সামনে অগ্রসর হইতে হয়, ওইটার নাম হইল বাঁকা বিল্লা। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই বাঁকা বিল্লার দরজায় যারা গিয়ে পৌঁছেছে, মুর্শিদের নেক নজর নিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব, সুবহানাল্লাহ। এই কলবের ভিতরে কলবে রূহ গাইবে খোদা মুকাম মঞ্জিল মাহমুদা, ওরে দেনে দিদার নুরুল হুদা, দেনে দিদার নুরুল হুদা, জানলে জালাল নুরানি, দিলের খবর জানে খোদা, জানে রূহ ইনসানি। সুবহানাল্লাহ। মনের খবর জানে কে? মনের খবর আবার আল্লাহ জানাইয়া দিছে আল্লাহর ওলিদেরকে। জোরে কি বলবেন না সুবহান? ওইটারে বলা হয় রুহুল ইনসান। আল্লাহু আকবার কোন। বাঁকা বিল্লার দরজায় পৌঁছতে হবে। বাঁকা বিল্লার পরিচয়, নিজের পরিচয় নিজে যখন লাভ করতে পারছে, আর মনসুর হাল্লাস কয় আমি খোদা। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না? জাগা মতন জন বুঝতে গেছে, কানলেও কয় আনাল হক, মারলেও কয় আনাল হক, জবাই করলে কয় আনাল হক, ফুরাইয়া দিছে ছাইয়ের ভিতরে কয় আনাল হক, কয় বাসাইয়া দে পানিতে হেন কয় আনাল হক। আল্লাহ বলতে না, জোরে কোন আল্লাহু আকবার। যেন যায় হেনই কয় আনাল হক। তার মানে বাঁকা বিল্লা পৌঁছে গেছে। ওইদিকে লাইন না, বোরাকের কথা বুঝাইতে যাইয়া বাঁকা বিল্লার দরজার ভিতরে একটু টাচ করছি বাবা। এবার বোরাকটারে যখন নূরের সাগরে যখন গোসল দিছে রে, এই বোরাকটা এত হৃষ্টপুষ্ট তেজস্বী বলিষ্ঠ হইয়া গেছে, অন্যান্য বোরাকগুলি এই বোরাকের কাছে ফেল হইয়া গেছে। আল্লাহ। এবার বোরাকটারে নিয়ে জিবরাইল আসছে বাক্কা নগরে জাজিরাতুল আরবে উম্মে হানির হুজ্জা মোবারক। আল্লাহু আকবার। আয়েশা দেখতেছে 2টার আওয়াজ আসছে, 2টা মতামত আসছে। উম্মে হানির দরজার মধ্যে যখন জিবরাইল হাত মোবারক লাগাইছে, আল্লাহ কুদরতি ভাবে দরজাটা খুলে দিয়েছে। আবার লিখতেছে উপরে দিয়া যখন আসছে, ছাদের উপরে দিয়া দরজাটা আস্তে কইরা আল্লাহ ছাদরারে ফাটাইয়া দিছে, জিবরাইল ভিতরে ঢুকছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তোমার খেলা বড় বুঝা বড় মুশকিল, প্রেম ছাড়া বসলে হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক না? ও আল্লাহ, তোমার আশিকগুলা প্রেম নিয়ে বসছে। আজকে দয়াল নবীর মেরাজের মূল আলোচনা বলার এবং আমল করার তৌফিক দিও, আমিন কোন। ও আল্লাহ, এবার জিবরাইল আমিন ঢুকছে, যিনি সমস্ত ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সমস্ত ফেরেশতাদের যিনি কমান্ডার। এবার জিবরাইল ভিতরে ঢুইকা দেখতেছে আমার নবীর ডান কাত মোবারক হইয়া, ডান হাত মোবারক নবীজির ডান কানের নিচে গালের নিচে দিয়া আমার নবী আরামসে ঘুমাইতেছে। জিবরাইলে চিন্তা করছে, হায়রে আমার নবীর ঘুম কেমনে ভাঙাইব? আল্লাহ বলেছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই রাতের কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভিতরে ইসরা করাইয়া এরপরে মেরাজ করব। 7 আসমানের উপরে যাইয়া এরাজ হবে। আর সাজিমে কোন সময় নিব? ও আল্লাহ, আমি চিন্তায় বেবুর হয়ে গেছি। আল্লাহ, তোমার হাবিবের ঘুম মোবারক আমি কেমনে করে ভাঙাবো? আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, আমার জিবরাইল একবার নবীজির কদম মোবারকের কাছে যায়, কয় ওখানে বসবো, কয় না আমি নবীজির মাথা মোবারকের কাছে বসবো, আবার কয় না বেয়াদবি হবে, নবীজির কদম মোবারকের কাছে বসবো। এইভাবে লেফট রাইট শুরু হয়ে গেছে। জিবরাইলের দীর্ঘক্ষণ চিন্তায় মগ্ন, কোথায় বসলে নবীজির ঘুম ভাঙানো যাবে, কোথায় বসলে বেয়াদবি হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে কইরা চিন্তা কইরা দেখছে, যারে না বানাইলে আমি জিবরাইলের অস্তিত্ব হইতো না। ঠিক না? জিবরাইলে কয় আমি নবীজির কদম মুবারকের কাছে বসার উপযুক্ত, আমি দয়াল নবীর কদম মুবারকের কাছেই বসবো। জোরে আল্লাহু আকবার। নবীজির কদম মুবারকের কাছে বসিয়া যেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের কমান্ডার, ওই ফেরেশতা কয় আমি নবীর কদম মুবারকের কাছে বসার উপযুক্ত। আর আমরা 2 ভাইয়া মানুষ হইয়া নবীর উম্মত হইয়া কই নবী বড় ভাইয়ের মতো। আর জোরে হসনা বাজান নাউজুবিল্লাহ। এবার দয়াল নবী জিবরাইল বসছে কদম মোবারকের নিকটে, গভীর মনোযোগ। জিবরাইলের জিব্বার আগা মোবারক কিভাবে ঘুমটা ভাঙবো? জিব্বার আগা মোবারক নবীজির কদম মোবারকের তালু মোবারকে আস্তে কইরা লাগাইয়া দিছে।
আমার দয়াল নবী আস্তে করে ঘুম ভাঙ্গা গেছে। এবার ঘুম ভাঙ্গা তাকায়া কয় ইয়া আখি জিব্রাইল, জিব্রাইল কেন আসছো? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আসি নাই, আমাকে পাঠিয়েছেন। আমার নবী কয় কে? জিব্রাইল কয় আপনার মাওলা। জিব্রাইলে কয় আল্লাহ পাঠাইছে। আমার নবী কয় কেন? কয় আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী কি জানে না? জোরে বলেন নবী কি জানে না? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা কিছু প্রয়োজন ছিল আমার আল্লাহ কমপ্লিট করে আমার নবীরে পৃথিবীর জমিনে পাঠাইছে। ওই নবী সব কিছু দেখে, সব কিছু জানে। জোরে কোন সুবহান। আমার দয়াল নবী কয় জিব্রাইল রে একটা লোড়া পানি লো। সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদের কিনারায় ট্যাপ দিছি, মুরব্বীরা আগে যারা ছিল তারা বদনা দিয়ে ওযু করত। কথা কোন ঠিক কিনা? হাই রে আমার নবী কয় পানি লো। জিব্রাইলে এক লোড়া পানি নিল। আমার নবীর রাহাবার, আমার নবীর খাদেম হইল জিব্রাইল। আল্লাহু আকবার কোন। আর আমরা নবীর গোলাম করলে, গোলাম বললে একদল কয় আমরা শিরিক করছি, বেদাত করছি। নাউজুবিল্লাহ। আসলে তার বুঝের বেশ কম, ইমানের জায়গায় দুর্বল। কথা কোন ঠিক কিনা? বাইরে জিব্রাইলে পানি নিল, নবীজির হাত মুবারকে ডাললো। নবীজি ওযু মুবারক বানাইছে রে বাবা। ওযু মুবারক বানাইয়া যেই নূরে পাগড়ি মুবারক আনছে, ওই পাগড়ি মুবারক পড়ছে, পোশাক মুবারক পইরা আমার নবী সুরমা লাগাইয়া আমার নবী কামলিওয়ালা কয় জিব্রাইল চলো, এই পাগড়ি মুবারকের ওয়াজ করলে 1 ঘন্টা লাগবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কাস্তুলানি শরহে বুখারী মাহবুবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী পাগড়ি মুবারক বাইন্দা রওনা দিছে। ডাক দিয়া কয় জিব্রাইল কিভাবে যাইব? আবার জিব্রাইল কয় নবী গো আপনার জন্য বোরাক বাঁধা আছে, বোরাকের উপরে আপনি নবী সাওয়ার হন। আমার নবী বোরাকের কাছে উঠতে যায়, বোরাক খালি লাফালাফি করে। আল্লাহু আকবার। হায়রে ঘটনা কি? জিব্রাইল আশ্চর্য হয়ে গেল। হায়রে যেই নবীর প্রেমে পইরা 450 বছর কানলো, ওই নবীর জন্য কষ্ট কষ্ট হয়ে গেল। ওই নবী তার ফিট আরোহণ হবে, আর এখন সে পাগলামি শুরু করে। এই বোরাক গোস্তাগি করিস না। কয় গোস্তাগি করি না। কয় লাফালাফি করস কা? নবী উঠতে আছে, বেজ্জতি হইয়া যাবি, কারণ তুই ধ্বংস হইয়া যাবি। কয় না 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 আমি ধ্বংস হইব না। কয় তাহলে লাফালাফি করো কেন? কয় নবীর জিজ্ঞাসা করো কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর বাড়িতে দুলা সাজ্জা আমার আল্লাহর বাড়িতে দয়াল নবীরে আমার ফিটে সাওয়ার কর্ম। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এই কুমিল্লাবাসী যারা আজকে সুবহানিয়া মাহফিল, সুবহানিয়া জামে মসজিদে ইমামদার আশেকেরা, নবীর পাগলেরা আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে কষ্ট করিয়া ঈদে মিরাজুন নবী সাজাইয়া দিছে। আল্লাহর কসম রে, ওই আশেকগুলা যখন কিয়ামতের ময়দানে রূপার আকাশ তামার জমিতে সূর্যের 12টা মুখে যখন জ্বলতে গলতে সারকার হইয়া যাইব, গুনাহগার উম্মতের দয়াল নবী বিছাইব, পেরেশান হইয়া যাইব। ওই দিন কিয়ামতের ময়দানে আমি বোরাকের উপরে সাওয়ার হইয়া গুনাহগার উম্মতের নবী জান্নাতে নিবনি, একটা ওয়াদা নবীর কাছ থেকে আমি নিতে চাই। আরে মিয়া বোরাক বেহেশতে তো চাই আম করে, আর আমরা ঠেল্লা যাইতাম চাই জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এবার দয়াল নবী কয় জিব্রাইল রে বোরাকের কিয়ামতের ময়দানে আমি নবী যখন পেরেশান হইয়া যাব, আমার গুনাহগার আশেকগুলা যখন পানি পানি কইয়া যখন চিৎকার দিব, হাউজে কাউসারে পানি লইয়া এই বোরাকের উপরে সাওয়ার হইয়া আমার গুনাহগার উম্মতের আমি দয়াল নবী পান করাইব। ওই নবী কামলিওয়ালার কথা এবার বোরাক স্তব্ধ হয়ে গেলেন, চুপ মেরে বসে গেল। আমার নবী কামলিওয়ালা আস্তে করে উঠে গেল। এবার উঠিয়া একটানা বাইতুল্লাহর মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ ইসরা করা শুরু হইয়া গেছে। এত কিছু বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয় বরকত বেষ্টিত কইরা চতুর্দিকে আমি আল্লাহ বরকত নাজিল করে দিয়েছি। আমার বন্ধুরে আহলান সাহলান ইস্তেকবাল মোবারাকান দিয়া আমি আল্লাহ অসংখ্য নূরের ফেরেশতা দিয়া আমার নবীর তাকবীর দেওয়া আনতেছি। সুবহানাল্লাহ। ওই নবীর আগমন হইল, ইসরা হইল। এবার বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ কোন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী আছে না নাই? জোরে কোন
মোকাব্বার আছে না নাই? ওই সমস্ত নবীরা আমার নবীর আরোহণ হওয়ার সাথে সাথে সবাই দাঁড়াইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীরা দাঁড়াইয়া গেছে, আমার নবীর শানে কিয়াম করা আরম্ভ কইরা দিছে। আর আমরা মিলাদ ফইরা দাঁড়াইলে আমরা বুঝি বেদাতি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হায় রে মানসুরের দল, আমার নবী কামলিওয়ালা গেল, এবার সমস্ত নবীরা সালাম কালাম দিল। আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয়ে জিব, এবার এদিক দিয়া কিতাবের মধ্যে এসেছে রে বাবা, এদিক দিয়া আদম নবী চিন্তা করছে আজকে মনে হয় আমার ইমামতির জায়গাটায় দিব আল্লাহ। এবার ইব্রাহিম নবী কয় আমি মুসলিম জাতির পিতা, মনে হয় আল্লাহ আমার দিয়া ইমামতিটা করাইব। এমনি করে মুসা নবী কয় আমি তুরবার দেখতে চাইছিলাম, ইত্যাদি ইত্যাদি। এক একজনের মনে এক এক আশা নিয়ে দাঁড়ায়া রয়েছে। হঠাৎ করে জিব্রাইল নবীজির হাত মোবারকে দইরা একেবারে বরাবর মাঝখান দিয়ে আমি যেইভাবে আসছি আপনারা যেভাবে রাস্তা করে দিয়েছেন, সমস্ত নবীরা সাইড হয়ে গেল। জিব্রাইল নিয়া মেহরাবের ভিতরে দয়াল নবীরে দাঁড় করায়া দিয়া জিব্রাইলে আজান দিছে, ইকামত দিছে, আমার নবী ইমামতি কইরা বের হইয়া গেছে। অনেক কথা এই নবীদের রাসূলদের সাথে হইছে, আল্লাহু আকবার কোন। নবীদের সাথে অনেক কথা কইয়া প্রথম আকাশের মধ্যে গেল। এবার ইসরা হইতেছে, এবার হইতেছে মেরাজ, সুবহানাল্লাহ কোন। বাইতুল মুকাদ্দাস থেকে এবার কি হইতেছে? মেরাজে রওনা দিছে, আল্লাহু আকবার কোন। সপ্তম আকাশ পর্যন্ত মেরাজের ঘটনা। মেরাজ হচ্ছে এরপরেরটা হইল এরাজ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী প্রথম আকাশের মধ্যে গেল। এবার যাওয়ার পরে আকাশের দরজা আছে না নাই? ভিতর থেকে জিব্রাইল আঘাত করছে, কয় মান আনতা, তুমি কে? কয় আনা জিব্রাইল। কয় সাথে কেউ আসেনি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কয় নাম, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। আমার আল্লাহ খাদেম হিসাবে আগে আমাদেরকে জানায়া দিছে ওই নবীর আগমন করার জন্য, ইস্তেকবাল জানানোর জন্য। দরজা খুলে দিছে, যাইয়া দেখতেছে আদম নবী হেন আছে, সুবহানাল্লাহ কইতেন না? আরে বাইতুল মুকাদ্দাস আদম নবী থেকে বিদায় লইয়া নবী রওনা দিছে। প্রথম আকাশে যাইয়া দেয় হেন আদম নবী আছে, আল্লাহু আকবার কোন। আমার দয়াল মাওলার খেলা বড় মুশকিল, বুঝা বড় মশত দায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে হুজুর কেমনে গেল? এই নামাজ পড়ানোর পরে সমস্ত নবীদের যে যেখানে আল্লাহ সেটিং দিয়ে রাখছে ওই নবীরা ওখানে যার যার স্থানে চলে গেছে। এবার প্রথম আকাশে কথাবার্তা হইল, দ্বিতীয় আকাশে কথাবার্তা হইল, তৃতীয় আকাশে কথাবার্তা হইল, চতুর্থ আকাশে হইল, পঞ্চম আকাশে অনেকগুলা রহস্যজনক ঘটনা হয়ে গেল। ষষ্ঠ আকাশের মধ্যে যাইয়া একজন পাগল নবীর সাথে দেখা হইয়া গেছে, একজন উলুল আজম নবীর লগে দেখা হইয়া গেছে। সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আল্লাহর বাড়িতে যাইতে আসছেন, তবে আমার একটা প্রশ্ন গো নবী, একটা হাদিস আমি বুঝতে পারি নাই, ব্যাখ্যা দিয়ে যান। সুবহানাল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দয়া করে ওই হাদিসটা আমারে ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া যান। আমার নবী কয় কি বুঝতে চাও? আমার নবী কয় কি বুঝতে চাও? কয় আল উলামা উম্মতি বনি ইসরাইল, আল্লাহু আকবার কইতেন না? আমার যে এই ওই নবীটা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডাক দিয়া কয় নবী গো বনি ইসরাইলের নবী রাসূলদের চাইতে আরো দামি আপনার উম্মতের আলেমগণ। ইয়া রাসূলুল্লাহ এটার মানে কি বুঝলাম না, একটু বুঝাইয়া দিয়া যান। আমার নবী কয় তুই তো গরম নবী, বুঝদি না, তোরে বিল হিকমা, হিকমতে বুঝান লাগবো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা ডাক দিল আলমে আরোহা রুহের জগৎ থেকে, আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিছে ইমাম গাজ্জালির নাম আপনারা শুনছেন নি? ইমাম গাজ্জালির নাম ডাক দিতে দেরি রূহ মুবারকটা মানবীয় সুরত দইরা এই ষষ্ঠ আকাশের ভিতরে এবার হযরতে মূসা নবীর সামনে হাজির হইয়া গেছে। মূসা নবী ডাক দিয়া কয় হুজুর, মূসা নবী কয় কয় আপনি কেডা? কয় আমি অমক। কয় আমার নাম কি? কয় আমার নাম ইডা, আমার বাপের নাম ইডা, আমার দাদার নাম ইডা।